6 মান্থ প্রেগন্যান্সি চেকআপ ছিল আজকে। তো চেকআপ করতে গিয়ে জানতে পারলাম যে ছেলে হবে না মেয়ে হবে। আর কি করলাম না করলাম সবই শেয়ার করব। আর জানতে চাইলে পুরো ব্লগটি অবশ্যই দেখবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল উঠে আমি আমার ওষুধ খেয়ে আর নাস্তা খেয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় নাস্তার মধ্যে চেষ্টা করি কলা রাখতে। কারণ কলা আমার বাচ্চার জন্য অনেক বেশি উপকারী। আর আমার স্বাস্থ্যের জন্য উপকারী। আর কলাটা আমার অনেক বেশি পছন্দ। তো আমি খাওয়া-দাওয়া করে এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর হাসপাতালের রিপোর্ট নিয়ে নিয়েছি। আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু আমার হাসব্যান্ড যাচ্ছে না। কারণ ও আজকে একটু ব্যস্ত। আর যেহেতু আমি জানি যে আজকে শুধু আমার চেকআপ করাবে, তাই আজকে আমি আর আমার মেয়ে একা গিয়েছিলাম। তো আমরা তো অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের সিরিয়াল আসবে। আর অনেক বেশি বোরিং লাগতেছিল। আর সিরাত অনেক বেশি দুষ্টামি করতেছিল। যেহেতু আজকে সিরাতের বাবা সাথে নেই, তো আমার অনেক বেশি রাগ উঠতেছিল। আর কে জানে যে ম্যাডামের সাথে দেখা করার পরে আমাকে আজকে আল্ট্রাসাউন্ড দিবে আর টিটি টিকা দিবে। যেহেতু আমি টিটি টিকা দেইনি, সিরাতের সময় ২ টা দিয়েছি, আরো বাকি ৩ টা। তো ৬ মাস যেহেতু হয়ে গেছে, তো এখন একটা টিটি টিকা দিয়েছে আমাকে। আর টিটি টিকার ব্যথাটা অনেক বেশি। আর সিরাত এত বেশি আমাকে জ্বালাচ্ছিল, যার কারণে আমার বান্ধবীকে ফোন করে আসতে বলেছি যেন ও আমার মেয়েকে রাখে আর আমি আল্ট্রাসাউন্ড এর রুমে যাই। আর এদিকে আল্ট্রাসাউন্ড এর প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর আমার বান্ধবী আমার জন্য একটা ডাব নিয়ে আসছে। যেহেতু আল্ট্রাসাউন্ড করব আর বাহিরে অনেক বেশি রোদ, আর এই ডাবটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার সিরিয়াল এসে পড়ছে, তো আমি এখানে অপেক্ষা করতেছিলাম। আর মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতেছিলাম যে আল্লাহর রিপোর্ট যেন ভালো আসে। আর আল্ট্রাসাউন্ড করার পরে রিপোর্ট দিতে যেহেতু ১০ মিনিট সময় লাগবে, তো এই সময়টা হাসপাতালের বাইরে দেখি ফুচকাওয়ালা আসছে। এই মামাটা সবসময় আমি দেখি, মানে সবসময় বলতে উনি আজকে ৩ বছর যাবত আরকি এই হাসপাতালের সামনে ফুচকা বিক্রি করে। উনার ফুচকা এত বেশি মজা, মানে অনেক সময় তো সিরিয়াল দিয়েও পাওয়া যায় না, অনেক বেশি মজা লাগে। ফুচকার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত বেশি মজা। আর আমার কাছে না দামি ফুচকার থেকে কেন জানি না এই লোকাল ফুচকাগুলো অনেক বেশি ভালো লাগে। আর এত বেশি ঝাল দিয়েছিল মামা, তাও আমার কাছে ঝাল লাগছিল না। তারপর আমি আরো বেশি করে ঝাল নিয়েছিলাম। আর আমার বান্ধবী বলতেছিল এত ঝাল খাওয়া ঠিক না। আমি বলতেছিলাম কিচ্ছু হবে না। তো এদিকে আমি আরো বেশি করে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, তাও বলতেছে যে একটুও ঝাল লাগেনি। তারপর খাওয়ার পরে এই দেখেন আমার অবস্থা কি হয়েছে গরমে। আর এই যে আমার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। জানতে পারিনি কি হবে, কারণ বাবু ব্রিজ পজিশনে ছিল। আমারও অনেক বেশি ইচ্ছা ছিল। তারপরে আর কি রিপোর্ট পেয়ে চলে গেলাম। আলহামদুলিল্লাহ রিপোর্ট অনেক বেশি ভালো আসছে। তারপর স্বপ্নে চলে গিয়েছিলাম রাফসানদার ছোট ভাইয়ের যে ব্লু ড্রিংকটা বের হয়েছে ওইটা কেনার জন্য। ভাবছিলাম এটা খেয়ে একটা রিভিউ দিব। কিন্তু কোনো মানে কোনো সুপার শপেই পাইনি। এমনকি স্বপ্নেতেও পাইনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।